আগের ব্লগে তোমাদের জানিয়েছি যে মামামের খুব জ্বর এসেছিল, আর ওর না এই প্রথমই জ্বর আসলো। মানে ভ্যাকসিন দেওয়ার সময় হালকা একটু জ্বর এসেছিলো, কেন ভ্যাকসিন দিয়ে নিয়ে আমি প্যারাসিটামল দিয়ে দিতাম, তার জন্য সেরকম জ্বর ওর আসতো না। কিন্তু এই প্রথম ওর এত জ্বর এসছে, তো আমার যেমন মনটা খুব খারাপ, ওর পাপারও। আর সারা রাত কালকে মেয়ে জ্বরে ছিল আর কি, ঘুমিয়েওছে, কিন্তু সেরকম গায়ে প্রচণ্ড জ্বর ছিল। আজকে সকালবেলা একটু ঠিক হয়েছে। আর ওকে যে ডক্টর আমি দেখাই, সেই ডাক্তার বেরিয়ে গেছিলো, মানে আমাদের এই গাফিলতির জন্য একটু দেরি করে যাওয়ার জন্য। আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম আর কি। ওকে তো প্রথম অন্য কোনো ডাক্তার দেখাবো, কাকে দেখাবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে ওকে নিয়ে গেলাম, যেন রাতের জন্য অন্তত আমি রিস্কটা নিই, কারণ ওর গা একদমই ঠান্ডা হচ্ছিল না ওষুধ দেওয়ার পরেও। এই কারণে আমি অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওষুধ খেয়ে কালকে তো সারা রাতই জ্বর ছিল, খুব টেনশনে ছিলাম। আজকে সকালবেলা জ্বরটা একটু নামলো, এখন মামামের গাটা একটু ঠান্ডা আছে, আমি চেক করে দেখলাম। আর এখন টেম্পারেচারটাও নেই, ঠিকঠাক সব কিছু। দেখো ও কিন্তু বারবার উঠে যাচ্ছে, ঘুমাতেই চাইছে না। ছোটো বাচ্চা যেহেতু খ্যান খ্যান করছে, তো ওকে এইমাত্র ঘুম পাতিয়ে আমি ওর বাকি কাজগুলো সারতে চলে এসেছি। মানে ওর ফুটানো গরম জল করে রাখা, বোতলগুলোকে একটু ফুটিয়ে নেওয়া, তো এগুলো আমি সকালবেলায় সেরে রাখি। কিন্তু আজকে ওকে নিয়েই সারাদিন আমি বসেছিলাম, যেহেতু খুবই ছোট আর শরীরটাও খারাপ, মাকে ছাড়া একদমই কারোর কাছে থাকতে চেয়েছিল না, সারাদিন খ্যান খ্যান করছিল। তাই ওকে ঘুম পাতিয়ে তারপরে আমি আমার কাজগুলো সারতে আসলাম। 10-15 মিনিট মতন এগুলো এখন গরম জলে ভিজিয়ে রাখবো। আর বেশিক্ষণ ও একদমই ঘুমাচ্ছে না, 10 মিনিট করে ঘুমাচ্ছে, 10 মিনিট করে উঠে যাচ্ছে। তো এখন কিন্তু মাম্মাম উঠে গেছে, ওকে আমি ওইদিকে শুইয়ে দিয়ে আমি এখন চলে এসেছি মাম্মামের বাবার জামাটাকে একটু আয়রন করে নিতে। কালকে এটাও অফিসে পড়ে যাবে, একদম নিজের জামা নিজে আয়রন করবে না। তো ভাবলাম আমি করে রাখি, তাহলে সকালবেলা একটু তাড়াহুড়া কম লাগবে। তো দেখো আমি এখন ওর জামাটা আয়রন করে নিলাম। আর আমি কিন্তু এই প্রথমবার আয়রন করলাম, পাপার জামা ওর পাপাই করে, তো এইবার এই প্রথম আমি করলাম। তো দেখলাম হয়ে গেল। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে।